আজকে আমরা আর্জেন্টিনা ফুটবল দলের শুভকামনায় আজকে একটা পিরিজপুর আর্জেন্টিনার সমর্থকদের পক্ষ থেকে একটা আনন্দ মিছিল শোভাযাত্রা বাইক শোডাউনের আয়োজন করছি। আমরা আনন্দঘন পরিবেশে এই জিনিসটা উদযাপন করব। আর ব্রাজিল নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, যারা অলরেডি ওই ইতিহাস ঐতিহ্যের দল এবং সামনে ইটালি লেভেলে চলে যাবে, অলরেডি যাওয়া শুরু করছে, সামনে বিশ্বকাপ হয়তো বা তারা থাকবেও না। এই টাইপের দল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? তারা তাদের মতন আছে, আমরা আমাদের মতন আছি। আমাদের প্রিয় টিম আর্জেন্টিনার জন্য আমাদের শুভকামনা, এবং আমরা পিরোজপুরের ভাই ব্রাদার সবাই একসাথে মিলে একটা আনন্দ শোভাযাত্রা আয়োজন করছি। আমরা এটা সফলভাবে উদযাপন করতে চাই। 500 ফুটের উপরে আমাদের একটা পতাকা বানানো হয়েছে। সেই পতাকা নিয়ে আমরা র্যালি করব। তারপরে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রা আছে এবং আমাদের শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা আছে। যদিও আমাদের এবারে যেহেতু আমাদের সাবকন্টিনেন্টের বাইরে খেলা হচ্ছে, একটু টাইম নিয়ে সমস্যা হচ্ছে, তারপর আমরা চেষ্টা করছি সবগুলো খেলাই বড় পর্দা দেখানোর জন্য আর কি। খেলাধুলা পছন্দ করি, কিন্তু এই খেলাধুলা নিয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে, আমাদের পছন্দের পার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না হোক, আমরা সেই প্রত্যাশাই করি। আর্জেন্টিনা থেকে তো সব প্রতিবারই অনেক প্রত্যাশা থাকে, তো প্রত্যাশা আর কি বিফলে যায় না। প্রতিবারই আর্জেন্টিনা আমাদের হতাশ করে না। ইনশাল্লাহ 2014 সালে আমরা ফাইনাল খেলতে দেখেছি, যদিও ওইবার হারছি আমরা জার্মানির সাথে, খুব দুঃখ পেয়েছি, তখন ছোট ছিলাম। বাট 2022 সালে মেসি আমাদের হতাশ করেনি, আমাদের সেই স্বর্ণালী ট্রফি দেখিয়েছে এবং মেসি সেই ট্রফিতে চুমু খেয়েছে। যদি আর্জেন্টিনা কাপ পেয়ে থাকে তাহলে বোঝায় যে বাংলাদেশ কাপটা অর্জন করেছে। সেইভাবে কিন্তু উচ্ছ্বাস এবং উদযাপনার মাধ্যমে এই যে বিশ্বকাপ মঞ্চটা মাতিয়ে রাখে কিন্তু আর্জেন্টিনার ভক্তরা।